নেক আমলের কিছু সফলতা আছে, এই সফলতা কি সফলতা আছে যদি আপনি বলেন। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ আলোচক আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আমাদের নেক আমলের মাধ্যমে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা সহজ হয়ে যায়। এই নেক আমলে সলেহকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো যে ফরজ ইবাদত, যেটা আমাকে করতেই হবে, আল্লাহ আমার জন্য এটা কন্টিনিউ করার জন্য আদেশ দিয়েছেন, এবং এটা যদি না করি আমরা তাহলে গুনাহগার হব। আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে চাপিয়ে দেননি, আল্লাহ চেয়েছেন, দেখতে চান যে আমার প্রিয় বান্দারা এটা করে কি না। সেটাকে আমরা নফল বলি, মুস্তাহাব বলি, মানে অতিরিক্ত। এই জন্য সফলতা লাভের জন্য আমাদেরকে বেশি বেশি নফল ইবাদত করতে হবে। এই জন্য যে বলা হচ্ছে যে ফরজ যেটাকে করতেই হবে, এগুলোর কাফারা হলো নফল ইবাদত। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে উদ্দেশ্য করে এখানে বলছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, যে আপনি হে রাসূল, হে চাদর আচ্ছাদনকারী, আপনি উঠুন, দাঁড়ান এবং আপনি কিছু সময় আপনার রবের বন্দেগী করুন, সালাত আদায় করুন। তার মানে আমরা এটা বলতে পারি শেষ রাতে, অর্থাৎ আমরা তো রমজানে সাহারি খাই, জি, সাহারি খাওয়ার আগে যদি আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি তাহলে এটা আল্লাহর সন্তুষ্টি অর্জনে আমাদের জন্য খুব সহজে কাজে দিবে। মাওলানা আব্দুল্লাহ শিবলি তাহাজ্জুদের ব্যাপারে যদি আপনি চমৎকার বলেছেন। দেখেন কিয়ামুল লাইল, হাদিসে এসেছে কিয়ামুল লাইল মানে রাতের নামাজ। এটাকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস এসেছে বুখারী এবং মুসলিমে, যে আল্লাহ রাসূল বলেছেন যে এশার থেকে একদম ফজর পর্যন্ত এটাই হলো রাতের কিয়ামুল লাইল করার উত্তম সময়, এটা পুরোটাই কিয়ামুল লাইল। কিন্তু আল্লাহ রাসূল শেষ ভাগে করেছেন, কিন্তু আমাদের জন্য আমরা চাইলে রাতের শুরুতেও করতে পারি, শেষেও করতে পারি, মধ্যেও করতে পারি। যে আমরা তারাবির সালাত আদায় করি আমাদের রমাদানুল কারিম, এটাও কিন্তু কিয়ামুল লাইলের একটা অংশ। আর সেহরির সময় যেহেতু আমাদের সুন্নাত একটা ইবাদত, আমরা উঠি, সবাই সেহরি করি, পরিবার নিয়ে আমরা অনেকে বসি, আড্ডা দিই, কথা বলি খাওয়ার সময়। কিন্তু না, খাওয়ার সময় আমরা সুন্নাহ ফলো করে একটু ভালো করে তাড়াতাড়ি খেয়ে এরপরে যদি আমরা দাঁড়িয়ে যাই কিছু সময় কিয়ামুল লাইল করে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য। কারণ কিয়ামুল লাইল হলো আল্লাহর এবং বান্দার মধ্যে যে দূরত্ব রয়েছে এটাকে অনেক কাছে নিয়ে আসে। এছাড়াও আপনার কিয়ামুল লাইল, আপনার যদি কেউ তাহাজ্জুদের সালাত আদায় করে, এটা তার সামনে গুনার মাঝখানে ওয়াল হয়ে দাঁড়ায় এবং গুনাহ থেকে হেফাজত করবে। এই অভ্যাসটা কিন্তু আমরা করতে পারি রমাদান থেকে, যেহেতু রমাদান একটা প্রশিক্ষণের মাস, এই জন্য আমরা এই অভ্যাসটা ইনশাআল্লাহ করতে পারি। আর একটু আমি সংযোজন করতে চাই, দেখেন আমাদের যে প্রশিক্ষণ নেই আমরা, এটা নিয়ন্ত্রিত প্রশিক্ষণ রমাদানের। নিয়ন্ত্রিত মানে হলো, দেখেন যারা ফায়ার সার্ভিসে কাজ করে ওখানে কিন্তু আগুন ধরানো হয় কৃত্রিমভাবে, তাকে বলে তুমি এটা নিভাও, পারো কি না। এই জন্য আমরা যদি এই যারা ফায়ার সার্ভিসে কাজ করতেছেন ওনারা কিন্তু এই আগুনটা নিভানোর জন্য ধরাচ্ছেন, তো আল্লাহ আমাদেরকে অনাহারে রাখতেছেন, এই যে আমাদেরকে একটা ট্রেনিংয়ের ভিতর নিয়ে আসছে প্রশিক্ষণের মধ্যে, এটা মূলত নিয়ন্ত্রিত প্রশিক্ষণ। এর মাধ্যমে বান্দা নিজেকে পরিপূর্ণ ইমানদার হিসাবে গড়ে তুলবে। আর এর জন্যই আমরা মনে করি, যারা আমরা ইসলামিক স্কলার আছি সবাই এরা আমাদেরকে পরামর্শ দেন যে এই সেহরির সময় আমরা অন্তত পক্ষে 2-4 রাকাত 6 রাকাত, এই এখন যারা দেখছেন একটু যদি আমরা কিয়ামুল লাইল করি, এটা আমাদের পরবর্তী মাসগুলোতে চর্চা করার জন্য সহজ হয়ে যাবে।